দেখেন, লেগে থাকলে যে সফলতা আসবে সেটার জ্বলজ্বন্ত উদাহরণ কিন্তু বিরাট কোহলি। যে মানুষটা দীর্ঘ ১৮ বছর একটা দলের সাথে থেকে একদম সফলতার কাছে গিয়েও তাকে একসময় হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে। তারপরেও কিন্তু সে তার যাত্রাটা শেষ করে নাই। তার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে সে একদিন না একদিন অবশ্যই তার তার জায়গাটায় সে সফল হবে। সেজন্য হয়তোবা সে দীর্ঘ ১৮ বছর একটা দলের সাথে ছিল। ১৮ বছর একটা দলের সাথে থেকে শেষ পর্যন্ত অ্যা সাফল্য অর্জন করা চাট্টিখানি কথা নয়। এই যাত্রাটা তার জন্য অনেক কঠিন ছিল। আমি দেখছি সে যে মানুষটা একদম সফলতার কাছে গিয়েও তাকে ফিরে আসতে হয়েছে। একদম কাছে গিয়েও একদম মানে 90% কাছে গিয়েও তাকে ফিরে আসতে হয়েছে যে হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে। কিন্তু সেই মানুষটা কখনোই হতাশ হয় নাই। সেই মানুষটা কখনো মানে বিশ্বাস করে নাই যে আমি এই জিনিসটা পারবো না। তার দৃঢ় বিশ্বাস ছিল কাজের প্রতি, তার দৃঢ় বিশ্বাস ছিল দলের প্রতি, তার দৃঢ় বিশ্বাস ছিল তার ফ্যাশনের প্রতি। যার যে বিশ্বাসের কারণে সেই মানুষটা আজকে ১৮ বছর পরে সাফল্যটা পাইছে। সো আমাদের জীবনটাও এরকম। আমাদেরকে অনেক প্রতিকূলতার শিকার হতে হবে। অনেক সময় আমরা সফলতার কাছে গিয়েও সফলতা আমাদেরকে ধরা দিবে না। যে তার চেয়ে বেটার কিছু পাওয়ার জন্য হয়তোবা সফলতা আরো সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একদম কাছে গিয়েও হয়তোবা ধরা দিবে না। কারণ আমাদের সফলতা হয়তো আরো সুন্দর ছিল, হয়তো আরো স্বচ্ছভাবে আমাদের সফলতাটা আসবে। আপনি কখনোই হতাশ হতে পারবেন না। আপনি কখনোই হাল ছেড়ে দিতে পারবেন না। আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আপনাকে অ্যা আপনার কাজের প্রতি প্যাশনেট হতে হবে। আপনাকে আপনার কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আপনাকে খুব জেদি হতে হবে। যে আমি এই জিনিসটা করে ছাড়বো, এটা আমার দ্বারা সম্ভব। আপনাকে খুব জেদি হতে হবে। দেন আপনি একদিন অবশ্যই সফলতা পাবেন। এটা তো বিশ্বাস করেন যে আপনি অবশ্যই আপনার কাজের প্রতি নির্দিষ্ট একটা সময়ে গিয়ে সফলতা পাবেন। এই জিনিসটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, অবশ্যই আপনি সেটা সফলতা একদিন না একদিন অবশ্যই পাবেন। সো হাল ছেড়ে দিবেন না। কোন কিছুতে সহজে হাল ছেড়ে দিবেন না। দৃঢ় বিশ্বাস রাখবেন। এখন কাজের প্রতি প্যাশনেট হবেন। খুব সুন্দরভাবে কাজটাকে করবেন। ডিসিপ্লিনটা মেইনটেইন করবেন। দেখবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি সফল হবেন। আপনার জেদ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আপনার ওই ছোট্ট হতাশাগুলা আপনাকে আপনার সফলতার দিকে নিয়ে যাবে। আপনার আপনি ভুলগুলা দেখবেন। আমি কোথায় ভুল করছি বা আমার কোথায় সমস্যা ছিল সেটা আপনি দেখবেন। যখন আপনি জিনিসগুলা দেখে শুধরাতে পারবেন না, তখন আপনি সফলতার কাছে গিয়ে সফলতা আপনাকে ধরা দিবে। যে আমি তো এই ভুলটা আমি করছিলাম বা নেক্সট এ যেহেতু আমার প্রিভিয়াস এ যেহেতু আমার এই ভুলটা হইছে, আমি এই ভুলটা না হয় আর না করব। আমার এই কাজটা এভাবে করা উচিত। যখন আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন না, তখন আপনি একদম সফলতার কাছে গিয়ে দাঁড়াতে পারবেন। সো মোট কথা একটাই। আপনি যদি জেদি হন, আপনি যদি আসলে সফলতা চান, আপনাকে অনেক প্রতিকূলতার মোকাবিলা করতে হবে। দেন সফলতা আসবে। সফলতা কিন্তু এত তাড়াতাড়ি আসে না। সফলতা কিন্তু এত সহজ জিনিস নয় যে আপনাকে খুব সহজেই ধরা দিবে। সফলতা আসলে অনেক বড় একটা জিনিস। অনেক বড় একটা জিনিস যেটা আসতে অনেক কষ্ট সাধন করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক হতাশা কাটিয়ে উঠতে হবে। সো এটা হচ্ছে মোদ্দা কথা। আপনাকে যদি আসলে সফল হতে হয়, তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, অনেক ধৈর্যশীল হতে হবে, অনেক জেদি হতে হবে, কাজের প্রতি খুব আগ্রাসী হতে হবে। তাহলে আপনি সফলতা পাবেন। এটা হচ্ছে মোদ্দা কথা। এটা বিশ্বাস করতে হবে। এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, একদিন আপনি সফলতা পাবেন। সো ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে।